তো এই শ্লোকের যে অনুবাদ ট্রান্সলেশনের থেকে আমরা কি কি জিনিস জানতে পারবো সেটা আমরা প্রথমে জেনে নিই। ফার্স্ট হচ্ছে হাউ টু বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইভেন ইন দিস ওয়ার্ল্ড। আমরা এই জড় জগতের থেকেও কিভাবে স্বাধীন হতে পারি। কেননা বেসিক্যালি আমরা জানি আমরা জড় জগতে আমাদের যে তিনটে গুণ আছে প্রকৃতির, সে তিনটে গুণের উপরে মধ্যে আমরা ফেঁসে আছি, আমরা স্বাধীন নেই। ওকে, সত্য রজ তমগুণ। এছাড়া আমরা আমাদের যে বিভিন্ন বদ অভ্যাস আছে সেগুলোর দ্বারা ফেঁসে আছি, ওই জন্য আমরা স্বাধীন নেই। এছাড়া হচ্ছে কি, এছাড়া আমরা আমাদের যে কাম ক্রোধ লোভ মানে যে অনর্থ আছে, এই অনর্থগুলোর দ্বারাও আমরা ফেঁসে আছি। ওকে, বিভিন্ন দেবী দেবতা তারাও আমাদের কন্ট্রোল করছে। তো লিটারেলি আমরা কিন্তু স্বাধীন নেই, আমরা ইন্ডিপেন্ডেন্ট নেই এখানে। যদি কেউ মনে করে স্বাধীন, সে হচ্ছে ভ্রমে আছে। তো তাহলে আমরা এই শ্লোকটা থেকে জানতে পারবো যে কিভাবে আমরা এই জড় জগতে স্বাধীন হতে পারি। নেক্সট চিজ যেটা আমরা এখান থেকে জানতে পারবো, হোয়াট ইজ দ্য ফল্ট ইন আস। আমাদের মধ্যে ভুলটা কোথায়, যে আমরা এই জড় জগতে আছি এরকম বন্ধ হয়ে, আমাদের মধ্যে ভুলটা বা প্রবলেমটা কোথায় আছে সেটা আমরা জানতে পারবো। তারপরে তৃতীয় জিনিস যেটা আমরা জানতে পারবো এই শ্লোক থেকে, সেটা হচ্ছে হাউ টু বিকাম গ্লোরিয়াস। কিভাবে আমরা মহান হতে পারি। মহান হতে পারি মানে এই নয় যে আমাদের নিজেদের নাম কামানোর জন্য, বাট অ্যাকচুয়ালি মানে ভগবানের ভক্ত হয়ে কিভাবে গ্লোরিয়াস হতে পারে। ভগবানের ভক্ত যখন কেউ অ্যাকচুয়ালি ট্রু সেন্সে হয়, আসল ভাবে, সে অ্যাকচুয়ালি সমাজে একজন মহান মানুষ হয়। সে হয়তো নিজেকে তুচ্ছ মনে করে, বাট সে অ্যাকচুয়ালি ইজ এ গ্রেট পার্সন। তো বলছে একজন জীবাত্মা যখন তার বাই ডিসকভারিং দ্য ফল্টিনেস অফ হিজ ডিজায়ারিং, সে যখন এটা বুঝতে পারে অনেক অনেক জন্মের পরে। এটা কিন্তু এই নয় যে আমি তোমাকে ক্লাস দিলাম তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অনেক অনেক জন্মের উপলব্ধির পরে একটা জীবাত্মা যখন বুঝতে পারে যে সে যে এই জড়া প্রকৃতিকে উপভোগ করার চেষ্টা করছে, এইটা হচ্ছে তার চরিত্রের একটা ভুল জিনিস। ঠিক আছে, জীবাত্মার চরিত্রের একটা ভুল জিনিস, ফল্ট। ফল্ট মানে বাংলায় ভুল, ঠিক আছে, বা কোনো অসুবিধা। হ্যাঁ, লডিটেবল মেটেরিয়াল নেচার অ্যান্ড বাই দেয়ার ফর গিভিং ইট আপ। সেই জন্য যখন এটাকে সে ত্যাগ করে দিতে পারবে পুরোপুরি, এই যে মনোভাবটা, জড়া প্রকৃতিকে উপভোগ করার যে মনোভাবটা, এটাকে যখন সে পুরোপুরি ত্যাগ করে দিতে পারবে, দ্য লিভিং এন্টিটি বিকামস ইন্ডিপেন্ডেন্ট। তখন কি হয়, সে জীব স্বাধীন হয়ে যায়, ইন্ডিপেন্ডেন্ট, অ্যান্ড স্ট্যান্ডস ইন ইটস ওন গ্লোরি। তখন তখন সে তার যে আসল স্বরূপ, সে স্বরূপেতে সে দাঁড়িয়ে যায়, স্বরূপেতে স্থিত হয়ে যায়, স্বরূপেন ব্যবস্থিতি। ওকে, তাহলে এখানে আমরা, এখানে তাহলে আমরা কি করে কি জানলাম, যে ফার্স্ট জিনিস হাউ টু বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইভেন ইন দিস ওয়ার্ল্ড। আমরা এখানে কি করে স্বাধীন হতে পারবো, তার অ্যান্সার এখানে দিয়ে দিয়েছে, বাই ডিসকভারিং দ্য ফল্টিনেস অফ ইস ডিজায়ারিং টু লর্ড ইট ওভার মেটেরিয়াল নেচার অ্যান্ড দেয়ারফর গিভিং ইট আপ। যখন আমরা বুঝতে পারবো যে আমাদের মধ্যে এই জড় প্রকৃতিতে একটা ভোগ বৃত্তি করার ইচ্ছা আছে, আর সেই জিনিসটাকে যদি আমরা ত্যাগ করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা এখানে স্বাধীন হয়ে যাব। উত্তর পেয়ে গেলাম, একটা উত্তর, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে হোয়াট ইজ ফল্ট ইন আস। আমাদের মধ্যে ভুলটা কি আছে, সে পুরুষ হোক আর স্ত্রী হোক, যে শরীরই থাকুক, কিন্তু প্রত্যেকের মধ্যে একটা ভুল আছে। সে ভুলটা কি আছে, ফল্টিনেস অফ হিজ ডিজায়ারিং টু লর্ড ইট ওভার মেটেরিয়াল নেচার। আমাদের এই যে জড় প্রকৃতিকে উপভোগ করার যে ইচ্ছা, ভোগ বাসনা করার ইচ্ছা এই জড় প্রকৃতি থেকে, হরে সেইটা। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। বলছি আগেরটা একটু বলুন না আরেকবার। আগেরটা, হ্যাঁ, যেটা বলুন। এখন আমাদের তাৎপর্য শুরু হয়নি, তাৎপর্য শুরু হলে আপনি আরো বুঝতে পেরে যাবেন আমাদের। আমি এখন ট্রান্সলেশনে পড়ছি। ওকে, হ্যাঁ। তো হোয়াট ইজ ফল্ট ইন আস। আমাদের তাহলে আমাদের মধ্যে ভুলটা কোথায় আছে। ভুল হলো আহ, যখন আমরা এই জড় জগতে আনন্দ উপভোগ করার ইচ্ছা করছি, এইটা হচ্ছে যে আমাদের মধ্যে ফল্ট। এখানে বলতে ফল্টিনেস অফ ইস ডিজায়ারিং টু লর্ড ইট ওভার মেটেরিয়াল নেচার। অ্যাকচুয়ালি এই যে জড় প্রকৃতি, সে হচ্ছে, তিনি হচ্ছেন কৃষ্ণের দাসী, কৃষ্ণের দাসী। ওকে, জড় প্রকৃতি মিনস ফাইনালি দুর্গা দেবী, ফাইনাল ইন দ্য সেন্স দুর্গা দেবী মেটেরিয়াল নেচার। এখানে বাকি যা কিছু দেখতে পাচ্ছি জড় প্রকৃতি, সেগুলো তার দুর্গা দেবীর এক্সপ্যানশন, এক্সপ্যানশন বিভিন্ন শক্তির বিস্তার। হ্যাঁ, জড় প্রকৃতির, সেটা সেটা পুরুষের জন্য স্ত্রী হিসাবে হতে পারে, স্ত্রীর জন্য পুরুষ হিসাবে হতে পারে। সেটা কোনো আহ, দেহ উপরে ডিপেন্ড করছে না, সেটা সবাই জড়া প্রকৃতির আন্ডারেই আছে, তার বিভিন্ন এক্সপেনশন। ওকে, আচ্ছা, তাহলে তৃতীয় জিনিস আমরা কি, হাউ টু বিকাম গ্লোরিয়াস। আমরা এই জড় জগতে কি করে একটা মহান স্তরে পৌঁছতে পারি, কিভাবে, যখন আমরা এটা বুঝতে পেরে যাব যে আমরা এই জড় জগতে যে ভোগ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি খারাপ খারাপ জিনিস, সেটা ঠিকঠাক নয়। যখন এটা তারপরে বুঝার পরে যখন আমরা এটা ছাড়তে শুরু করব,
এই ভোগ বৃত্তি করার চেষ্টা ছেড়ে দেবো পুরোপুরি, তখন আমরা প্রথমে স্বাধীন হয়ে যাব এই জড় জগতের থেকেও। তারপরে আমরা মহান স্তরে পৌঁছাবো। মহাত্মা বলে না, মহাত্মানস্তু মাম পার্থা দৈবীম প্রকৃতি আশ্রিত, বলে না, ভগবান বলেছেন অর্জুনকে। তো সেইটা হচ্ছে এখানে বলছে। এবার আমরা তাৎপর্য শুরু করছি। Because the living entity is not actually the enjoyer of the material resources, his attempt to lord it over material nature is at the ultimate is so frustrated. বলছে যেহেতু জীবাত্মা আসল ভোক্তা নয়। আমরা কি ভোক্তা? আমরা কিন্তু ভোক্তা নয়, है ना। ভোক্তা কে? ভগবান। ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি মিচ্ছতি। এটা কে বলেছে? কে বলেছে এটা, এই শ্লোকটা? কৃষ্ণ বলেছে, কৃষ্ণ। ঠিক আছে। তো কৃষ্ণ হচ্ছে অ্যাকচুয়ালি ভোক্তা। কৃষ্ণ পুরো ক্লেম করেছে ভগবদ গীতাতে যে আমি ভোক্তা, হ্যাঁ না। সেটা এখানে বলছে। কিন্তু জীবাত্মা যখন এই জিনিসটা ভুলে যায়, এই শ্লোকটা ভুলে গিয়ে সে যখন এই জড় প্রকৃতির বিভিন্ন জিনিসপত্রকে উপভোগ করার চেষ্টা করে, এই জড় জগতের উপরে তার আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, তখন শেষ পর্যন্ত কি হয়? শেষ পর্যন্ত সে অ্যাকচুয়ালি ভোগ কিন্তু করতে পারে না। হ্যাঁ, শেষ পর্যন্ত তার কিন্তু ফ্রাস্ট্রেশন হয়। ফ্রাস্ট্রেশন মানে বিরক্তি, কষ্ট। ফ্রাস্ট্রেশন মানে বাংলাতে হচ্ছে যে বিরক্তি বা কষ্ট। হ্যাঁ, তো সেটাই হচ্ছে হয়। যেমন ভাগবত গীতাতে আমরা যখন ভক্তিশাস্ত্রী কোর্স করেছিলাম, তখন আমাদেরকে আমাদের যে টিচার ছিল একটা টার্মস ইংলিশে বলতো। বলতো যে এক্সপেকটেশন মিটস ফ্রাস্ট্রেশন। এই জড়জগতে এক্সপেকটেশন, এক্সপেকটেশন মানে প্রত্যাশা। যার যত বেশি প্রত্যাশা থাকবে সে তত বেশি বিরক্ত হবে এই জড়জগতে। এক্সপেকটেশন মিটস ফ্রাস্ট্রেশন। হ্যাঁ, তো সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। As a result of frustration, he desires more power than the ordinary living entity, thus wants to merge into existence of the supreme king joy. যখন সে যেটা চাইছে সেটা পায় না, তখন সে আরো বেশি চেষ্টা করে। বুঝলে, আরো বেশি চেষ্টা করে। ধরো একটা ছেলে ক্লাস 11-এ পড়ছে। কিছু এখন তো এক বছরের মধ্যে অনেকগুলো পরীক্ষা হয়। সে ধরো প্রথমে একটা ঘরে টিচার রেখেছে, হ্যাঁ, সায়েন্সে, দিয়ে পড়াশোনা করছে, দিয়ে ভালো নাম্বার পেলো না। তারপরে কি করলো, সে আবার হচ্ছে যে আহ, বড় বড় যে কোচিং সেন্টার আছে, যেমন পার্থা ইনস্টিটিউট বা আরো অনেক কিছু আছে, সেখানে গিয়ে সে জয়েন করবে যাতে আরো ভালো স্কোর করতে পারে। এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করে, তাই না। তো সেটা এখানে বলছে। কিন্তু এই যে জীবের যে বিভিন্ন ধরনের চেষ্টা চলছে, এই চেষ্টা শেষ পর্যায়ে হচ্ছে যখন সে ভগবানে গিয়ে লীন হওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে তার একদম শেষ পরিণতি। শেষ পরিণতি এটা, তাই না। তো ইন দিস ওয়ে হি ডেভেলপস এ প্ল্যান ফর গ্রেটার এনজয়মেন্ট। সে ভাবে যে আমি যদি ভগবানের সঙ্গে গিয়ে মিলে যাই, তাহলে আমি খুব আনন্দ উপভোগ করবো। এরকম ভাবে প্ল্যান করে। হ্যাঁ। তো এবারে এই যে তাৎপর্য আছে আমরা যেখানে থেকে পড়ছি, শ্রীমদ শ্রীমদ ভাগবতম থেকে, সেখানে একটা পয়েন্ট আছে। সেই পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ দ্য রিয়েল ইন্ডিপেন্ডেন্ট পজিশন ফর জীবা। এখানে একটা কোশ্চেন আসছে, জীবের জন্য অ্যাকচুয়ালি স্বাধীন স্বাধীন অবস্থাটা কোনটা? কোন সময়ে একটা জীব পুরোপুরি স্বাধীন থাকে, সেটা আমরা এখন জানবো। when one is actually when one is actually situated in devotional service, that is his independent position. যখন একটা জীবাত্মা পুরোপুরি ভাবে ভক্তির স্তরে, হ্যাঁ, ভক্তির স্তরে অবস্থান করে আছে, ভক্তের স্তরে, একটা ভগবানের দাসের স্তরে অবস্থান করে আছে পুরোপুরি ভাবে, তার চেতনা দ্বারা, তার বাহ্যিক চেতনা, আন্তরিক চেতনা, তার কার্যের দ্বারা, তার কায় মন বাক্য সবকিছুর দ্বারা, হ্যাঁ না, পুরোপুরি ভাবে স্বরূপেণ ব্যবস্থিতি, তখন কিন্তু সে অ্যাকচুয়ালি স্বাধীন। Less intelligent man cannot understand the position of the eternal servant of the Lord. বলছে কম বুদ্ধি সম্পন্ন মানুষেরা বুঝতে পারে না যে এই দাস বা দাসী, এই যে টাইটেল, এটার মহিমা কি। ঠিক আছে, এই মহিমাটা কি সেটা বুঝতে পারে না। যে ভগবানের দাস হওয়া যে কি জিনিস সেটা বুঝতে পারে না। বিকজ দ্য ওয়ার্ড সার্ভেন্ট ইজ ইউজড, দে বিকাম কনফিউজড। তা যখন কাউকে বলা হয় যে আমার আমার নাম এই যে অমুক দাস বা অমুক দাসী, তখন সে সেটা শুনে কনফিউজড হয়ে যায়। দে ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস সার্ভিটিউড ইজ নট দ্য সার্ভিটিউড অফ দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড। সে এটা বুঝতে পারে না যে এই যে দাস বা এই যে দাসী, সেটা কিন্তু এই জড় জগতের দাস দাসীর মতন নয়। এই জড় জগতের দাস হলে কেউ যদি হয় কারো, তখন তাকে কি করবে, তার যে মালিক চুষে নিবে, এক কথা রক্ত চুষে নিবে। ঠিক আছে। তো সেই হচ্ছে অবস্থা। তো লোকের মনোভাব এইটাই, যদি আমি কারো কাছে শরণাগতি নিয়ে আমি কারো যদি দাস হয়ে যাই, তাহলে আমাকে মনে হয় এক্সপ্লয়েট করবে, মানে আমার উপরে শোষণ করবে। এটা হচ্ছে লোকের মনোভাব। ওকে।
কিন্তু আধ্যাত্মিক স্তরে কিন্তু এটা হয় না, সেটা প্রভুপাদ এখানে বলতে চাইছে। এতক্ষণ পর্যন্ত যে কথাটা বললাম ওটা হচ্ছে জড় স্তরে, এবারে আধ্যাত্মিক স্তরে কিন্তু সেটা হয় না। বলছে টু বি এ সার্ভেন্ট অফ দ্য লর্ড ইজ দি গ্রেটেস্ট পজিশন। বলছে ভগবানের দাস হওয়া এই জড় জগতের মধ্যে একটা সব থেকে উচ্চ স্তরে, সব থেকে উচ্চ স্তরে সে জড় জগতের থেকেও ভগবানের দাস হতে পেরেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা মহান মহান অবস্থা। ইফ ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দিস অ্যান্ড ক্যান দাস রিভাইভ ওয়ানস অরিজিনাল নেচার অফ ইটার্নাল সার্ভিটারশিপ অফ দি লর্ড, ওয়ান স্ট্যান্ডস ফুললি ইন্ডিপেন্ডেন্ট। কেউ যদি এটা বুঝতে পারে যে আমি কত ভাগ্যবান যে আমি আহ, ভগবানের দাস হতে পেরেছি, হ্যাঁ, এটা যদি সে বুঝতে পারে, ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট রিভাইভ ওয়ান অরিজিনাল নেচার, আজকে পুরোপুরি দাস হিসেবে নিজেকে মেনে নিয়ে ভগবানের পুরো সেবা করতে থাকে। হ্যাঁ, মানে আহি তুকি আপ্রতিহতা, ভক্তি করে। হ্যাঁ, সবাই পুংসাম পরো ধর্মা यतो ভক্তি রাধব সজা, আহি তুকি আপ্রতিহতা যজাত্মা সুপ্রসিদ্ধ। হ্যাঁ না, বলেছেন না যে অ্যাকচুয়াল পরধর্মা, যেটা বলে পরধর্ম, অনেক ধরনের রিলিজন, এবার পরধর্ম কি হয় সেটা ডেফিনেশন, যেখানে হচ্ছে আহি তুকি আপ্রতিহতা, ভক্তি করতে আমাদেরকে শেখায় এই ধর্ম। সেইভাবে যখন আমরা নিজেদেরকে মেনে নেবো যে আমরা ভগবানের দাস, সেইভাবে আমরা যখন ভগবানের সেবা করব, তখন আমরা অ্যাকচুয়ালি স্বাধীন হতে পারবো এই জগৎ থেকে। সেটা এখানে বলছে, এখানে যে পয়েন্ট কোশ্চেন ছিল যে হোয়াট ক্যান বি দ্য গ্রেটেস্ট পজিশন ফর এ জীবা, একটা জীবের জন্য সব থেকে উচ্চ স্তর কি হতে পারে। হ্যাঁ, অনেক উচ্চ স্তরে যদি কেউ, একটা জীবাত্মা সব থেকে উচ্চ কোন স্তর পর্যন্ত উঠতে পারে, সেটা এখানে উত্তর হচ্ছে সে যদি একটা, সে যদি ভগবানের দাস হতে পারে, আসল আসল ভাবে সত্যিকার যদি দাস হতে পারে, তার থেকে বড় আর কোনো সৌভাগ্য, তার থেকে বড় আর কোনো জীবাত্মার জন্য পজিশন হতে পারে না। হ্যাঁ, এই সম্বন্ধে আমার মনে পড়ে চৈতন্য ভাগবতে একটা শ্লোক আছে, ঠিক আছে। আহ স্বল্প স্বল্প করি না মানিহ দাস ও হেন নাম, স্বল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। ঠিক আছে। তো বলছে, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এই যে দাস তোমাদেরকে দীক্ষার সময় যে তোমাকে নাম দিয়েছে গুরুদেব, এই অমুক দাস, অমুক দাসী, এটাকে যাতা মেনো না। ঠিক আছে, স্বল্প করি না মানিহ দাস ও হেন নাম, স্বল্প ভাগ্যে, মানে তোমার যদি ভাগ্যটা যদি কম থাকতো, দাস নাহি করেন ভগবান, তাহলে ভগবান তোমাকে কিন্তু দাস হিসেবে স্বীকার করতেন। ঠিক আছে আমাদের, তো সেই জন্য এই এই যে আমাদের দাস টাইটেলটা যেটা আমাদেরকে দিয়েছে গুরুদেব, এটা হচ্ছে যাতা ব্যাপার নয়। হ্যাঁ না, কত কতজন কতজন আছে যে অ্যাকচুয়ালি ভগবানের দাস হতে পারে। সবাই তো ওই মায়ার দাস হয়ে ঘুরছে, হ্যাঁ না, সবাই মায়ার দাস হয়ে, কি বলে শ্লোকটা আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। তো যেমন পিশাচি ধরলে একটা জীবের জন্য মতিচ্ছন্ন হয়, সেরকম ভাবে মায়ার দাস হয়ে লোক পাগল হয়ে ঘুরছে, পাগল হয়ে ঘুরছে, মায়া যা বলবে সেটা করবে, এরকম ভাবে। হ্যাঁ না, তো তো সেই জন্য আমাদের এই দাস হওয়া এটা হচ্ছে পরম ভাগ্যের ব্যাপার। লিভিং এন্টিটিস ইন্ডিপেন্ডেন্স ইজ লস্ট বাই মেটেরিয়াল কন্টাক্ট। একটা জীব কিন্তু সাধারণত স্বাধীন, কারণ তার গুণ হচ্ছে তিনটে গুণ আছে, সৎ, চিত, আনন্দ। এই তিনটে গুণে যখন থাকে একটা জীব, তখন কিন্তু সে কিন্তু পুরোপুরি ভাবে স্বাধীন থাকে, তার উপর কোনো পরাধীনতা বলে কিছু নেই। হ্যাঁ, লিভিং এন্টিটিস ইন্ডিপেন্ডেন্স ইজ লস্ট ইন মেটেরিয়াল কন্টাক্ট, কিন্তু যখন সে এই জড় জগতের আহ, জড় প্রকৃতির সংস্পর্শে আসে, জাস্ট মায়ের পেট থেকে বাইরে বেরোচ্ছে, হ্যাঁ না, সেই সঙ্গে সঙ্গে তাকে এই যে জড়া প্রকৃতি তাকে ধরে নেয়। ঠিক আছে, অনেক সময় মায়ের পেটে ভগবানকে স্মরণ করেও নেয়, বাট তারপরে যেই বাইরে বেরোয় সঙ্গে সঙ্গে তাকে এই জড় প্রকৃতি তাকে সঙ্গে সঙ্গে ধরে নেয় তাকে, হ্যাঁ না, তার আর কোনো স্বাধীনতা থাকে না। ইন দ্য স্পিরিচুয়াল ফিল্ড হি হ্যাজ ফুল ইন্ডিপেন্ডেন্স। আধ্যাত্মিক জগতে বা ভক্তিতে তার পুরোপুরি স্বাধীনতা আছে। দেয়ারফর দেয়ার ইজ নো কোশ্চেন অফ বিকামিং ডিপেন্ডেন্ট আপন দ্য থ্রি মোডস অফ মেটেরিয়াল নেচার। তো সেই জন্য কেউ যখন আসল ভক্ত হয়ে যায়, তখন কিন্তু তাকে আর তিন গুণ কিছু করতে পারে না, সে ত্রিগুণ আতীত হয়ে যায়, তিনটে গুণের উপর উঠে যায়। হ্যাঁ, হ্যাঁ, this position is attained by a devotee and therefore he gives up the tendency for material enjoyment after seeing its faultiness. তো যখন একটা ভক্ত এই স্তরে পৌঁছে যায় যে সে তিনটে গুণের উপরে চলে যায়, ভগবানের দাস হিসাবে সেবা করতে 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 করতে, কায় মন বাক্য সবকিছু দিয়ে সে মেনে নিছে আমি ভগবানের দাস, আর কিছু নাই। ঠিক আছে। হ্যাঁ, না আমি স্বামী, না আমি ব্রাহ্মণ, না আমি ক্ষত্রিয়, না বৈশ্য, না শূদ্র, কিছু না। আমার শুধু ভগবান কি বলেছে, গোপী ভর্ত পদকমলয়ের দাস দাস দাসানু দাস, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছে। আমরা মহাপ্রভু ফলোয়ার, মহাপ্রভু যেটা বলেছে সেটা আমাদের বলা উচিত।
বারবার রিপিট করা উচিত, কারণ আমরা গৌড়ীয় বৈষ্ণব। তো সেটা হচ্ছে যে যখন আমরা বুঝে যাব দিস পজিশন ইজ অ্যাটেন্ড বাই ডিভোটি, তখন কি হবে? দেয়ারফর গিভস আপ দ্য টেন্ডেন্সি অফ মেটেরিয়াল এনজয়মেন্ট। তখন আমরা এই জড় জগতে ভোগ করার ইচ্ছা ছেড়ে দেব। মানে সে ভোগ বিভিন্ন রকম ভাবে হতে পারে। হয়তো কারো হতে পারে যে আমি যদি অনেক টাকা ইনকাম করতে পারি আমি জীবনে সুখী হয়ে যাবো। তো সেটাই তার জন্য একটা মায়া, সেটাই তার জন্য মায়া হয়ে দাঁড়াবে সেই জিনিসটা। কেউ যদি মনে করে যে আমি খুব সুন্দর সুন্দর খাবার খেতে পারি তাহলে আমি জীবনে সুখী হয়ে যাবো, সেটা তার জন্য মায়া হতে পারে। ঠিক আছে? তো কেউ যদি মনে করে যে না আমি যদি শুধু ইন্দ্রিয় তৃপ্তি করি তাতে আমি সুখী হয়ে যাবো। তো এরকম ভাবে প্রত্যেকের জন্য মায়ার যে প্রকোপ সেটা অন্য অন্য রকম ভাবে আসে। কিন্তু সে যখন এটা বুঝে যায় যে তার অ্যাকচুয়াল পজিশন কি, আর এই জড়জগতে সে কি ভুলটা করে এসেছে, কেন এই জড়জগতে এসেছে, তখন কি হয়? সে পুরোপুরি ভাবে এই চেষ্টা করা ছেড়ে দেয় এই জড়জগতে ভোগ বৃত্তি করা। হ্যাঁ না? তখন তখন কি হয়? সে অ্যাকচুয়ালি স্বাধীন হয়ে যায়। দ্য ডিফারেন্স বিটুইন এ ডিভোটি অ্যান্ড অ্যান ইম্পার্সোনালিস্ট ইজ দ্যাট, একটা ভক্ত আর একটা শূন্যবাদী, তাদের মধ্যে তফাৎ হলো, ইম্পার্সোনালিস্ট ট্রাইস টু বিকাম ওয়ান উইথ দ্য সুপ্রিম সো দ্যাট হি ক্যান এনজয় উইদাউট ইম্পেডিমেন্ট। একজন শূন্যবাদী ভগবানের সঙ্গে মিলে যেতে চায় ব্রহ্মজ্যোতিতে গিয়ে, যাতে সে ভগবানের মতন ভাবে এনজয় করতে পারে। বাট হোয়ার এজ এ ডিভোটি গিভস আপ দ্য এন্টায়ার মেন্টালিটি অফ এনজয়িং এন্ড এনগেজেস ইন দ্য ট্রান্সেন্ডেন্টাল লাভিং সার্ভিস অফ দ্য লর্ড। হ্যাঁ, কিন্তু ভক্ত হচ্ছে পুরোপুরি ভাবে এই ভোগ বাসনা করার যে ইচ্ছা সেটাকে পরিত্যাগ করে দেয়, আর দিয়ে ভগবানের সেবাতে নিজেকে নিযুক্ত করে দেয়। হ্যাঁ, আর সেই ভগবানের সেবা করে সে পুরোপুরি আনন্দে থাকে, তার কোনো দুঃখ থাকে না। দ্যাট ইজ ইজ কনস্টিটিউশনাল গ্লোরিফাইড পজিশন। তো সেইটা হচ্ছে তার মহান অবস্থা। অ্যাট দ্য টাইম হি ঈশ্বরা ফুললি ইন্ডিপেন্ডেন্ট, সেই সময় সে হচ্ছে যে পুরোপুরি স্বাধীন। ঈশ্বরা পরমা, দ্য সুপ্রিম ঈশ্বরা অর সুপ্রিম ইন্ডিপেন্ডেন্ট ইজ কৃষ্ণ। তো পরমেশ্বর হচ্ছেন ভগবান কৃষ্ণ, দ্য লিভিং এন্টিটি ইজ ঈশ্বর অনলি হোয়েন এনগেজ ইন দ্য সার্ভিস অফ দ্য লর্ড। আর বলছে জীবাত্মারা হচ্ছে ছোট ছোট ঈশ্বর, নট পরমেশ্বর। পরমেশ্বর হচ্ছে ভগবান, জীবাত্মারাও ঈশ্বর কিন্তু ছোট ছোট, ছোট ছোট স্মল ঈশ্বর। বলছে তখন ঈশ্বর যখন সে ভগবানের সেবাতে নিজেকে নিযুক্ত করে রেখেছে, সে ছোট ছোট ঈশ্বর। হ্যাঁ না, ছোট ছোট ট্রান্সেন্ডেন্টাল প্লেজার ডিরাইভড ফ্রম লাভিং সার্ভিস টু দ্য লর্ড ইজ অ্যাকচুয়াল ইন্ডিপেন্ডেন্স। যে লাস্টের লাইনটা এই শ্লোক থেকে যে প্রভুপাদ কোট করেছেন, যে ভগবানের সেবাতে নিযুক্ত হয়ে যে ভক্ত যে আনন্দটা পায় সেইটা হচ্ছে অ্যাকচুয়াল স্বাধীনতা। কেননা সেই যে আনন্দটা সে পাচ্ছে তাতে কিন্তু সে কোনো জড় জগতের বা প্রকৃতির কোনো গুণে কিন্তু আটকে যাচ্ছে না, অথচ সে আনন্দ পাচ্ছে। তাহলে এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে? তুমি এই জড় জগতে যে কোনো ধরনের আনন্দ করো ভগবানকে ছেড়ে দিয়ে, তাতে কিন্তু তুমি প্রকৃতির যে তিনটে গুণ আছে, বিশেষ করে রজ আর তম গুণ, তাতে তুমি আটকে যাবে। খুব মানে ভয়ানক ভাবে জালে জড়িয়ে যাবে। কিন্তু তুমি যদি ভগবানের সেবা করে যে আনন্দ পাও, সেবা আনন্দ, সেটাতে কি হয়? কোনোদিন তুমি কোনো জড় জগতের যে গুণ তাতে তুমি আটকাবে না। তো সেই জন্য এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্বাধীনতা, এটা বুঝতে হবে। টেক্সট নাম্বার 25, যথা হি অপ্রতিবুদ্ধস্য প্রভস্ব বাহব অনর্থভৃত সা এব প্রতিবুদ্ধস্য নাভায় মোহস্য কল্পতে। In the dreaming state, one's consciousness is almost covered, and one sees many inauspicious things. But when he is awakened and fully conscious, such inauspicious things cannot bewilder him. যখন একটা জীবাত্মা ঘুমিয়ে থাকে, মানে আমরা যখন ঘুমাই রাত্রেবেলা, তখন অলমোস্ট আমাদের কোনো চেতনা থাকে না, কোনো চেতনা থাকে না, ডেড বডির মতন আমরা পড়ে থাকি এক কথায়। অ্যান্ড ওয়ান্স ইজ, অনেক সময় সেই ঘুমের মধ্যে আমরা অনেক খারাপ খারাপ চিন্তা ভাবনা আসে, স্বপ্ন, ভয়ানক স্বপ্ন আসে। কিন্তু যখন সে জেগে ওঠে তখন কিন্তু আর তার কোনো ভয় থাকে না, তখন সে পুরোপুরি চেতন হয়ে যায়। সাচ ইনঅসপিসিয়াস থিংস ক্যান নট bewilder him, তখন কিন্তু সেই সব চিন্তা ভাবনা স্বপ্ন তাকে কিন্তু আর কিছু করতে পারে না। যতক্ষণ সে ঘুমিয়ে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই স্বপ্নটা তাকে ভয় পাওয়াতে পারে, বাট যে একবার জেগে যায় তারপরে কিন্তু তাকে আর ভয় পাওয়াতে পারবে না। যেমন ধরো আহ যে যে ধরো তুমি ধরো আজ সারাদিন ধরে যদি সাপের নিয়ে বেশি কথাবার্তা বলো, বিশেষ করে যদি রাত্রিবেলা, তুমি হয়তো হতে পারে তুমি রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে সাপের স্বপ্ন দেখছো। তো এবারে খুব ভয় লাগবে, হতে পারে ভয়েতে ঘুম ভেঙে গেল। যতক্ষণ ঘুমটা ধরেছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু অনেক ভয় পাবে। বাট যে ঘুমটা ভেঙে যাবে তারপরে দেখবে যে না অ্যাকচুয়ালি এসব কিছু নেই, তখন কিন্তু আর কোনো চিন্তা থাকবে না। তখন দেখবে হয়তো 3টে বেজে গেছে, এবার উঠে যায়। ঠিক আছে? আর বেকার ঘুমিয়ে কোনো লাভ নেই, কারণ ঘুমিয়ে তো ভুলভাল স্বপ্ন দেখছি। সত্যি ভালো ঘুম থেকে উঠে স্নান করে জব করি। ঠিক আছে? তো এখানে তাৎপর্য যে প্রভুপাদ বলছে, আহ, যে ইন ইন দ্য কন্ডিশন অফ ড্রিমিং,
তো এইখানে এই যে আমরা তাৎপর্যটা পড়ছি, এইটার বিষয়বস্তু হচ্ছে আমরা যখন আত্ম উপলব্ধি করতে পারি তার ফল কি হবে, তার কি ফল আমরা লাভ করবো। আত্ম উপলব্ধি, আমরা যে এত ভক্তি করছি, শ্রবণ কীর্তন, হ্যাঁ না, সেবা, পাদ সেবন, সবকিছু যা কিছু করছি, এগুলো সব হচ্ছে আমরা ধীরে ধীরে আত্ম উপলব্ধি করার জন্য আর ভক্তের স্তরে উন্নতি হওয়ার জন্য। তো সেই যে আত্ম উপলব্ধি যখন হয়ে যায়, হ্যাঁ, তখন তার কি হয় সেটা আমরা দেখতে পাবো। In the condition of dreaming, when one's consciousness is almost covered, one may see many unfavorable things which may cause disturbance and or anxiety. যখন একজন ব্যক্তি ঘুমিয়ে থাকে, তখন তার চেতনা পুরোপুরি ভাবে ঢাকা আছে, পুরো বন্ধ চেতনা। তখন অনেক সময় হতে পারে সে কিছু কিছু খারাপ স্বপ্ন দেখতে পারে, যেটা দেখে তার খুব ভয় লাগতে পারে। আর সে জেগে, কিন্তু জেগে উঠে, কিন্তু যে জেগে উঠে যায় তারপরে কিন্তু অলদো হি রিমেম্বার্স হোয়াট হ্যাপেন ইন দ্য ড্রিম, সে মনে করে যে স্বপ্নে কি কি দেখেছে, বাট হি ইজ নট ডিস্টার্ব, কিন্তু সে সেগুলো নিয়ে কিন্তু বেশি ভয় পায় না। ঠিক আছে, বেশি ভয় পায় না। ধরো স্বপ্নে দেখছে যে একটা বাঘ এসে তার পিছনে দৌড়াচ্ছে, একদম বিশাল আওয়াজ করছে, বাঘ দৌড়াচ্ছে আর সে ছুটছে ছুটছে ছুটছে, মনে হচ্ছে বাঘটা এবার ধরে নিবে, কারণ বাঘের যে স্পিড মানুষের স্পিডের থেকে অনেক বেশি। ঠিক আছে, বেশিক্ষণ দৌড়াতে পারবে না। তো ভাবলো আমাকে ধরে নিবে এই, দিয়ে তার যা হোক করে হাঁপাহাঁপি করে ঘুম থেকে উঠে গেল। যে ঘুম থেকে উঠে দিল যে না, কোনো বাঘ টাঘ তো কিছু নেই, হ্যাঁ না। তো সেটাই এখানে বলছে যে সে যখন ঘুম থেকে উঠে যায়, তখন কিন্তু সে স্বপ্নটার ব্যাপারে ভাবে, কিন্তু সে কিন্তু আর চিন্তা করে না, কারণ ভাবে এটা একটা স্বপ্ন ছিল, এটা অরিজিনাল নয়। সিমিলারলি দ্য পজিশন অফ সেলফ রিয়েলাইজেশন, সেই একই রকম অবস্থা হচ্ছে আত্ম উপলব্ধি করা ভক্তদের, হ্যাঁ। আর আন্ডারস্ট্যান্ডিং ওয়ানস রিলেশনশিপ উইথ দ্য সুপ্রিম লর্ড, যখন কেউ তার যে ভগবানের সঙ্গে সম্পর্ক সেটা যখন বুঝে যায়, মেক্স ওয়ান কমপ্লিটলি স্যাটিসফাইড, তখন সে পুরোপুরি পরিতৃপ্ত হয়ে যায়, সে পুরোপুরি সন্তুষ্ট হয়ে যায়। থ্রি মোডস অফ মেটেরিয়াল নেচার হুইচ আর দ্য কজ অফ অল ডিস্টারবেন্স ক্যান নট এফেক্ট হিম, তখন এই প্রকৃতি যে তিনটে গুণ, যেই যে তিনটে গুণ সবসময় জীবাত্মাকে কষ্ট দিচ্ছে, তখন তাকে কিন্তু আর কষ্ট দিতে পারে না। হ্যাঁ, ইন কন্টামিনেটেড কনসাসনেস, হ্যাঁ, কন্টামিনেটেড কনসাসনেস, যতক্ষণ পর্যন্ত আমাদের চেতনা, তো আমরা এর আগে আগে তাহলে আগের লাইনে কি দেখলাম, আগের লাইনে দেখলাম যে আমরা যখন এই ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেটা আমরা পুরোপুরি ভাবে বুঝে যাব একটা জীব হিসাবে, হ্যাঁ, জীবাত্মা হিসাবে, দাস হিসাবে, তখন কি হবে, আমরা পুরোপুরি সন্তুষ্ট হয়ে যাব। আর সেই সেই পরিস্থিতিতে যখন আমরা কন্টিনিউ সেবা করতে থাকবো, যখন আমরা শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হব, তখন কিন্তু তিনটে গুণ আমাদেরকে আর ছুঁতে পারবে না। যতক্ষণ আমরা মানে যতক্ষণ আমরা জন্য জড়জগতে কষ্ট পাচ্ছি, মানে আমরা এখনো শুদ্ধ ভক্তির স্তরে যেতে পারিনি। সেই জন্য সেজন্য আমরা এখনো বদ্ধ জীব হয়ে আছি, সেজন্য আমরা কষ্ট পাচ্ছি। ইন দ্য কন্টামিনেটেড কনসিয়াসনেস ওয়ান সিমস এভরিথিং টু বি ফর ইজ ওন এনজয়মেন্ট। দেখো, এখানে খুব সুন্দর জিনিস বলেছে। এখানে আবার দুটো জিনিসের কম্পেয়ার করছে প্রভুপাদ। একটা হচ্ছে শুদ্ধ চেতনা, আর একটা হচ্ছে নোংরা চেতনা, কন্টেজাস। কন্টেজাস মানে হচ্ছে যে, যেটা হচ্ছে নোংরা আছে, কন্টেজাস, কন্টেজাস কনসাসনেস, কন্টামিনেটেড কনসাসনেস। আর একটা হচ্ছে পিওর কনসাসনেস, মানে শুদ্ধ। বলছে কন্টামিনেটেড কনসাসনেস যখন কারোর মধ্যে থাকে, তখন সে যা কিছু দেখে সব ভাবে যে আমার ভোগ বাসনার জন্য এইগুলো মনে হয় রাখা আছে। ঠিক আছে, যা কিছু দেখবে মনে হয় এটা আমার আনন্দের জন্যই আছে, এভরিথিং ইজ মিন ফর মাই এনজয়মেন্ট, সে এরকম দেখতে থাকে, হিজ ওন এনজয়মেন্ট। ধরো, ধরো ডিটিতে প্রসাদ আছে, অনেক প্রসাদ আছে, ঠিক আছে। এবারে আহ তাতে তাতে আমাদেরকে বুঝতে হবে যে এটা ভগবান প্রথমে নিতাই গৌরাঙ্গ পেয়েছে। এবার ভগবান কি চায়, ভগবান চায় যে এই প্রসাদ আমার সমস্ত ভক্তরা পাক অল্প অল্প করে। কিন্তু কেউ যদি এরকম ভাবে যে না, এই পুরো বাটি যে পায়েসটা আছে, এই পায়েসটা আমার জন্যই আছে, আর কেউ পাবে না, আমি একাই পাবো। ঠিক আছে, যে সে একটা প্লাস্টিকের কিছু বাটি নিয়ে এসে পুরো বাটিটা খালি করে নিয়ে চলে গেল, আর 10 জন ভক্ত দেখছে জুড়ে করে। ঠিক আছে, তো তার এখনো কিন্তু ওই কন্টামিনেটেড কনসাসনেস আছে, কন্টামিনেটেড। ঠিক আছে, তো কেন, সে সবকিছুকে দেখছে শুধু আমার জন্যই আছে, আর কারোর জন্য যেন নেই, আর বাকিরা যেন বানে ভেসে এসছে, আমি একাই এখানে ভক্ত আর বাকিরা বানে ভেসে এসছে, এরকম। ঠিক আছে, তারপরে বলছে কি, বাট ইন পিওর কনসাসনেস, কিন্তু যখন শুদ্ধ চেতনা চলে আসবে, কৃষ্ণ কনসাসনেস, যখন সে কৃষ্ণ ভাবনামৃতের স্তরে আসে, হি সিজ দ্যাট এভরিথিং এক্সিস্ট ফর দ্য এনজয়মেন্ট অফ সুপ্রিম এনজয়ার। যা কিছু দেখছি বিষয় আশয়, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভগবানের সেবার জন্যই আমাদেরকে দিচ্ছে ভগবান। যা কিছু দেখতে পাই, একটা মোবাইল থেকে শুরু করে, ল্যাপটপ থেকে শুরু করে, ঘড়ি, টাকা পয়সা, কোনো শস্য দানা, খাবার সামগ্রী, সবকিছু ভগবানের আনন্দের জন্য একটা ভক্ত দেখে কিভাবে সেটাকে দিয়ে ভগবানের সেবাতে লাগানো যেতে পারে। ঠিক আছে,
তো যখন আমাদের সেরকম চেতনা আসবে, তাহলে তাহলে তখন বুঝতে পারবে যে আমাদের চেতনা শুদ্ধ হয়েছে। যতক্ষণ পর্যন্ত সেরকম চেতনা না আসছে, তাহলে আমাদের কিন্তু চেতনা শুদ্ধ হয়নি এখন। ঠিক আছে, শুদ্ধ হয়নি। যেমন ধরো আমি তোমার একটা উদাহরণ দিচ্ছি। তুমি ধরো, তুমি ধরো আজকে আমাদের মন্দিরে এলে সেবা করলে। সেবা করে তুমি ধরো রাস্তায় যাচ্ছ হেঁটে হেঁটে, তুমি দেখছো একটা 500 টাকার নোট পড়ে আছে রাস্তায়। তোমার কেউ নেই, আশেপাশে কেউ নেই, তুমি আরামসে টাকাটা তুলে নিতে পারো। আর তুমি দুটো জিনিস করতে পারো। হয় তুমি টাকাটা নিজের কাছে রাখতে পারো, আর নাহলে দ্বিতীয় হচ্ছে তুমি পরের দিন বা সেই দিনই আহ, কোনো ব্রহ্মচারীকে দিয়ে বা কোনো পূজারীকে দিয়ে বলতে পারো এটা ভগবানের সেবার জন্য, বা হুন্ডিতে দিয়ে দিতে পারো। ঠিক আছে। তো যার কন্টামিনেটেড কনসাসনেস থাকবে, যার চেতনাটা খারাপ থাকবে, সে কি করবে? ওই টাকাটা তুলে নিজের আনন্দের জন্য, নিজের ভোগ বাসনের জন্য সঙ্গে সঙ্গে পকেটে ঢুকিয়ে দিবে। আর দেখবে সাথে কেউ দেখায়নি তো আমাকে। ঠিক আছে। আর যার চেতনা শুদ্ধ চেতনা থাকবে, সে কি করবে? আচ্ছা, আজ রাই মন্দির বন্ধ হয়ে গেছে, আজকে রেখে দিয়ে আমি কালকে সকালে গিয়ে অবশ্যই দিয়ে দেবো। কাল সকালে সে মন্দিরে এসে দিয়ে হয় হুন্ডিতে দিয়ে দিবে, নাহলে হয় পূজারীর হাতে দেবে, বলবে এটা ভগবান সেবার জন্য তুমি লাগিয়েছে, এই টাকাটা এক জায়গায় আমি পেয়েছি। বাস। তো এইভাবে আমাদেরকে বুঝতে হবে, অনেক সময় অনেক কিছু জিনিসপত্র আমাদের আশেপাশে থাকে, বিষয় আছে, যেগুলোতে কেউ আমাদেরকে দেখবে না যদি আমরা ভোগ ভিত্তিক করে নিই। বুঝতে পেরেছো? কেউ দেখবে না মানে, অবভিয়াসলি ভগবান তো সবসময় দেখছে, পরমাত্মা, কিন্তু সেটা তো আমরা বুঝতে পারি না, না? আমাদের মনে হয় কেউ দেখছে না, তাই না? তো কিন্তু তবুও সেই সময় কিন্তু আমাদের চেতনাটা কিরকম আছে, তার উপরে ঠিক হয় যে আমাদের চেতনাটা শুদ্ধ হয়েছে কি হয়নি। হ্যাঁ না? যখন শুদ্ধ হবে, তখন আমরা কিন্তু সবকিছুকে ভগবানের সেবাতে লাগাবো। তখন এরকম নয় যে না, আমাকে যখন দেখছে আমার উপরে কোনো বৈষ্ণব, তখনই আমি সবকিছুকে ভগবানের সেবাতে লাগাবো। আর নালে আমি সেটা আমার নিজের আনন্দের জন্য লাগিয়ে দেবো না, সেরে এটা কখনো কেউ করবে না যখন সে অ্যাকচুয়াল ভক্ত হবে। সে এখানে বলছে, or Krishna consciousness, he sees that everything exists for the enjoyment of supreme enjoy. That is the difference between the dream state and wakefulness. এইটাই হচ্ছে তফাৎ ঘুমিয়ে থাকা আর জেগে ওঠার মধ্যে। আমরা যে জেগে আছি, এর মধ্যেও কিছু মানুষ আছে এই জেগে জেগেও ঘুমিয়ে আছে। যারা যারা ধরো আহ, কি বলবো, যাদের মধ্যে এই চেতনার উদয় হয়নি যে সবকিছু জিনিস ভগবানের সেবার জন্য নিয়োগ করা উচিত, আমাদের আনন্দের জন্য নয়। যেটা এখনো যারাই বা যে লোকেরা এই জিনিসটা বুঝেনি এখনো পর্যন্ত, তারা এখনো জেগে জেগে ঘুমিয়ে আছে। তারা ভাবছে যে সবকিছু আমাদের আনন্দ উপভোগের জন্য। যেমন স্বপ্নে অনেক সময় ভাবে লোক, রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে অনেক সময় ভাবে যে আমি একটা ল্যাম্বরগিনি গাড়িতে ঘুরছি, হ্যাঁ, রোলস রয়েস। ঠিক আছে। তারপরে আমার পুরো সুন্দর পরিবার আছে। হ্যাঁ, তো আমি তাহলে খুব আনন্দ করছি সবকিছু। দিয়ে এরকম ভাবে খুব আনন্দ পায়। যে সকালবেলা যে ঘুম থেকে উঠলো, দেখলো যে তার কাছে কিছুই নেই, কিছুই নেই, একটা ভিখারি। ঠিক আছে। তো সেরকম হচ্ছে ব্যাপার। তো এখানে বলছে যে that is the difference between the dream state and wakefulness. The state of contaminated consciousness is compared to dream consciousness. যতক্ষণ পর্যন্ত তাদের চেতনা পুরোপুরি নোংরা অবস্থায় আছে, তো সেইটা হচ্ছে স্বপ্নের সঙ্গে তুলনা করা হচ্ছে, সেই চেতনা স্বপ্ন চেতনা। হ্যাঁ। আর যখন কৃষ্ণ ভাবনামৃতের উদয় হয়ে যায়, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আহ যে চেতনা সেটা জেগে ওঠে। আমরা ঘুম থেকে উঠে জেগে স্নান করে নিলাম, গঙ্গায় স্নান করে নিলাম, তাতেই আমরা শুধু জেগে উঠবো না। অ্যাকচুয়ালি যখন আমাদের চিত্তের মধ্যে কৃষ্ণ ভাবনামৃতের উদয় হবে, হৃদয়ে কৃষ্ণ ভাবনামৃতের উদয় হবে, হ্যাঁ, গৌর চন্দ্রের উদয় হবে, তখন কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কিন্তু আমরা জেগে উঠবো। ভগবান বলেছে জীব জাগো গোলা চাঁদে বলে, হ্যাঁ না, কত নিদ্রা যাও মায়া পিঠা ছিল বলে। তো সেরকম ভাবে এখানে আমাদেরকে সেটা বুঝতে হবে যে অ্যাকচুয়াল জেগে ওঠা মানে যখন আমাদের কৃষ্ণ ভাবনামৃতে উদয় হবে। অ্যাকচুয়ালি স্টেটেড ইন ভগবত গীতা, দ্য অনলি অ্যাবসলিউট এনজয়ার কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে অ্যাকচুয়াল ভোক্তা। only who can understand that Krishna is the proprietor of all three worlds. যখন একজন কেউ বুঝতে পারে যে কৃষ্ণ এই সমস্ত কিছু সৃষ্টির মালিক, that he is the friend of everyone, তিনি হচ্ছে সবার বন্ধু, is peaceful and independent। হ্যাঁ। তো যখন সে এটা বুঝতে পারে যে কৃষ্ণ হচ্ছে সবার বন্ধু, কৃষ্ণ হচ্ছে সবার শুভচিন্তক, কৃষ্ণ সবাইকে রক্ষা করছে, কৃষ্ণ সবার যা যা প্রয়োজন তার সবকিছু দিচ্ছে, তখন সে কিন্তু ঠান্ডা হয়ে যায়, শান্ত হয়ে যায়, ধীর স্থির হয়ে যায়, আর সে স্বাধীনও হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত সে এটা বুঝতে না পারছে, ততক্ষণ পর্যন্ত সে লোকের সঙ্গে ঝামেলা করবে, লোকের পিছনে লাগবে, হ্যাঁ না, লোকের পিছনে লাগবে, লোকের খারাপ চিন্তা ভাবনা করবে। সে এটা বুঝছে না যে কৃষ্ণ দেখছে সবকিছু। একটা জীব যখন বুঝে না যে কৃষ্ণ দেখছে সবকিছু, হ্যাঁ, যে সে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা করতে থাকে,
এই জন্য এখানে প্রভুপাদ কি বলেছে, সে কি আছে, সে ঘুমিয়ে আছে এখন পর্যন্ত, সে অ্যাকচুয়ালি জেগে উঠতে পারেনি। কিন্তু যখন আমরা এটা বুঝতে পারি যে ভগবান সবকিছু লক্ষ্য করছে, ভগবান সবার শুভচিন্তক, ভগবান সবার বন্ধু, ভগবান সবার পালন কর্তা, তখন আমরা ধীর স্থির হয়ে যাব। তখন আমরা পুরো ভগবানের শেল্টারে থাকবো, ভরসাতে। হ্যাঁ, ভগবানের আশ্রয় আর স্বাধীনতা পাবো। অ্যাজ লং অ্যাজ এ কন্ডিশন সোল ডাজ নট হ্যাভ দিস নলেজ, যতক্ষণ পর্যন্ত একটা আহ, বদ্ধ জীবাত্মার এই জ্ঞানটা নেই, হি ওয়ান্টস টু বি দ্য এনজয়ার অফ এভরিথিং, সে সবকিছুকে উপভোগ করতে চায়। হি ওয়ান্টস টু বিকাম এ হিউম্যানিটেরিয়ান ফিলোথ্রপিস্ট, ওপেন হসপিটাল স্কুলস ফর ফেলো হিউম্যান বিংস। সে অনেক সময় আহ, বৈরাগী হওয়ার পরেও লোকের জন্য স্কুল, তারপরে আহ, হাসপাতাল এসব খুলতে চায়। ঠিক আছে, অনেক দেখবো অনেক আধ্যাত্মিক অর্গানাইজেশন আছে, তারা লোক কটা ভক্ত বানাচ্ছে বা পাচ্ছে তার ঠিক নেই, কিন্তু তারা দেখবে বড় বড় হাসপাতাল খুলে দিছে, স্কুল খুলেছে, কত কিছু। হ্যাঁ, জি- তারা বিভিন্ন রকম জীব সেবা করছে। দিস ইজ দিস ইজ অল ইলুশন, প্রভুপাদ এখানে বলছে। ফর ওয়ান ক্যান নট বেনিফিট এনি ওয়ান বাই সাচ মেটেরিয়াল অ্যাক্টিভিটিস। বলছে, প্রভুপাদ বলছে এগুলো অ্যাকচুয়ালি মায়া। কোন রকম ভাবে জড় জগতে কোনো জিনিস দিয়ে তুমি কোনো লোককে, আহ কোনো জীবাত্মাকে খুশি করতে পারবে না। ঠিক আছে, মেটেরিয়াল বেনিফিট। হুম, যেমন ধরো, তোমার কাছে ধরো আজ একজন লোক এসে চাল চাইলো ভিক্ষা। ধরো তোমার পাশের ঘরের লোক এসে তোমাকে চাল ভিক্ষা চাইলো, তুমি তাকে এক বাটি চাল দিয়ে দিলে, তোমার কি মনে হয় তুমি তার পরিস্থিতি চেঞ্জ করে দিতে পারবে? পারবে না। তার যা কর্ম আছে সেই অনুযায়ী সে তার কর্মের ফল ভোগ করতে হবে। তার কর্মে যদি কষ্ট থাকে, ঝগড়াঝাটি থাকে, ঠিক আছে, অশান্তি থাকে, তাকে সেটা সহ্য করতে হবে। তুমি সেটা ভিক্ষা দিয়ে চেঞ্জ করতে পারবে না। অ্যাকচুয়ালি তার ট্রান্সফরমেশন তো তখন হতে পারবে যখন সে আসল কৃষ্ণ ভক্ত হতে পারবে। এই না যে শুধু বাইরে তিলক লাগিয়ে কন্টিমালা, গোপী ড্রেস বা ধুতি কুর্তা পরলে কৃষ্ণ ভক্ত হয়ে যায় না। অ্যাকচুয়ালি ভেতর থেকে পরিবর্তন দরকার। কৃষ্ণ কৃষ্ণ কনসাসনেস মানে ভক্ত হওয়া মানে ইন্টারনাল চেঞ্জেস, চেঞ্জেস ইন হার্ট, হৃদয় পরিবর্তন দরকার, বাইরের পরিবর্তন না। এটা হচ্ছে বুঝতে হবে আমাদেরকে। ঠিক আছে। তো ইফ ওয়ান উইসেস টু বেনিফিট হিজ ফেলো ব্রাদার, অ্যাকচুয়ালি যদি কোনো আমরা ভক্ত হিসেবে আমাদের কোনো ভাই বা বন্ধুকে যদি উপকার করতে চাই, হি মাস্ট অ্যাওয়েকেন হিজ ডরমেন্ট কৃষ্ণ কনসাসনেস। আমাদের উচিত সেই দ্বিতীয় ব্যক্তিটার হৃদয়ে কিভাবে কৃষ্ণ ভাবনামৃতের উদয় হবে সেইটা চেষ্টা করা, সেটাকে জাগিয়ে তোলার। দ্য কৃষ্ণ কনসাস পজিশন ইজ দ্যাট প্রতিবুদ্ধ হুইচ মিনস পিওর কনসাসনেস। কেননা কৃষ্ণ ভাবনামৃত যে চেতনা, যে অবস্থা, সেটা হচ্ছে যে, সেটাকে বলা হয় শুদ্ধ চেতনা, শুদ্ধ চেতনা। ঠিক আছে, সেই শুদ্ধ চেতনা স্তরে যখন কেউ উন্নীত হয়, তখন তার আর কোনো চিন্তা থাকে না, তখন সে ইভেন এই জড় জগৎ থেকেও মুক্ত হয়ে যেতে পারে। ওকে, এই জড় জগৎ থেকেও মুক্ত হয়ে যেতে পারে। ওকে, তো সেই জন্য আমাদেরকে ডেইলি প্রভুপাদের বই পড়া উচিত। প্রভুপাদের বই পড়লে আমাদের চেতনা ঠিকঠাক থাকবে। আমরা ডেইলি বুঝতে পারবো যে আমাদের জন্য ভগবান কতটা দিয়েছে, তাতে আমাদের খুশি থাকা উচিত। হ্যাঁ, বেশি জড় জগতে মানে জিনিসপত্র পাওয়ার জন্য ইচ্ছা করা উচিত নয়। কেননা যত বেশি করে জিনিসপত্র কিনবে বা জমাবে, তাতে তোমরা আরো বেশি বন্ধ হবে জড় জগতে। তো সেই জন্য আমাদেরকে কমসে কম জিনিস দিয়ে এই জীবনটা যদি কাটিয়ে দিতে পারি তাহলে বেস্ট হয়। ঠিক আছে। আর তার সঙ্গে বেশি আচ্ছা। বেশি সময়, বেশিরভাগ সময় আমাদেরকে আহ ভক্তির জন্য আমাদেরকে লাগানো উচিত। মানে শ্রবণম কীর্তনম, হ্যাঁ না, স্মরণম পাদ সেবনম, অর্চনম বন্দনম দাস্যম, সাক্ষম আত্মনিবেদনম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, শিল প্রভু প্রভুপাদ।